श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। हे भक्त वत्सल पालन हारे, हे भक्त वत्सल पालन हारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। अद्भुत लीला प्रभु है रचाते, सुर नर मुनि जन जान न पाते। हो मथुरा में प्रभु जन्म लिए, पर गोकुल के कान्हा कहलाते। दुष्टों को मारे भक्तों को तारे, दुष्टों को मारे भक्तों को तारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ। বন্ধুরা, আজ আমি গিয়েছিলাম আমার পিসি শাশুড়ির বাড়ি। পিসি শাশুড়ির বাড়ির সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত প্রত্যেকটা দিন জগন্নাথ মহাপ্রভুকে, জগন্নাথ সুভদ্রা ও বলরাম মহাপ্রভুকে অন্ন ভোগ নিবেদন করা হয়েছে। প্রতিদিন দুবেলা না 3 বেলা, সকালে ছিল বাল্যভোগ, দুপুরে অন্নভোগ, আর রাতে মহাভোগ যেটা হয় আর কি। জগন্নাথ মহাপ্রভুকে প্রতিদিন 3 বেলা ভিন্ন ভিন্ন রকমের প্রসাদ দেওয়া হয়েছিল, আর সেই প্রসাদই প্রতিটা মানুষ খাচ্ছিল বা প্রতিটা মানুষ পাচ্ছিল। ভোগ প্রসাদ পাওয়াই তো বলে, তো প্রসাদ পাচ্ছিল। তো একটা দিনও আমি যেতে পারিনি, তো সেদিন হঠাৎ করেই প্ল্যান করে এই একটা দিন আমি বেরিয়ে গিয়েছিলাম। তো অনেক কিছু ছিল, শাপলা ছিল, মোচার ঘন্ট ছিল, ভেজ ডাল ছিল, নোটে শাক দিয়ে একটা তরকারি ছিল, কুমড়ো চপ ছিল, তারপর অনেক রকমের 5-7 রকমের ভাজা ছিল, পায়েস ছিল, চাটনি, মিষ্টি, মানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ছিল। এই ভোগ প্রসাদ কিন্তু সেই সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত প্রতিদিন পিসিরা দিয়েছে, আর প্রতিদিনই বাড়িতে অনুষ্ঠান চলেছে। যাই হোক, আমরা তো আর প্রতিদিন যেতে পারিনি, আর আমি তো একটা দিনই মাত্র গিয়েছিলাম। তাও হয়তো মহাপ্রভুর আশীর্বাদে আর কি, ওনার অশেষ কৃপায় যেতে পেরেছিলাম। তবে সে মানে ভালো দিনগুলো, মানে স্পেশাল দিনগুলোই কিন্তু আমি যেতে পারিনি। সোজা রথেও আমি যেতে পারিনি, উল্টো রথেও আমি যেতে পারিনি। হয়তো ভগবান মানে জগন্নাথ দেবের ইচ্ছা ছিল না যে আমি ওনার স্পেশাল দিনগুলোতে আর কি যাই। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গিয়েছিলাম। এবার রাতে আজকে জগন্নাথ মহাপ্রভুকে দেওয়া হবে বিরিয়ানি, তো এখানে সেটাই রেডি করা হচ্ছে। জানো তো, বিরিয়ানিটা না আমার ঠিক পোলাওয়ের মতো লেগেছে, মনে হয়নি ঠিক এটা বিরিয়ানি। তো বন্ধুরা, আমি পিসি শাশুড়ির বাড়ি এসেছি। তো পিসি শাশুড়ির বাড়ি রথের দিন থেকে জগন্নাথ দেবকে মহাপ্রসাদ যেটা দেওয়া হয়, তো পিসির বাড়িতে প্রতিদিন দেওয়া হচ্ছে। তো আমি সোজা রথের দিনও আসতে পারিনি, আর উল্টো রথের দিনও আসতে পারবো না। তো ওই কারণে আমি আজকে এসেছি পিসির বাড়ি। আর আমি আজকে সেই সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছি, আর এখন পিসিদের দোকানে বসে আছি। তো
পিসিদের দোকানে বসে আছি, আর এখন দোকানের লোক এসেছিল বলে ক্যামেরাটা অফ করে দিলাম। দোকানের মালিক আমার সামনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমার শরীরটা আর দিচ্ছে না। ঘরে এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে বলে বিরিয়ানি বানানো হচ্ছে, আর ভেবেছিলাম বিরিয়ানির পুরো রেসিপিটা শেয়ার করব, কিন্তু আমার একটু এনার্জি নেই। তাই আমি দোকানে এসে চুপ করে বসে আছি। সেই সকাল 6:30টায় উঠেছি, 12 ঘন্টা হয়ে গেলে আমি একভাবে কন্টিনিউ বক বক করছি আর হয়েই করে যাচ্ছি। তো পুরোপুরি এনার্জি লস। এখন আবার বাড়ি যাব, গিয়েই ঘুমিয়ে পড়বো, এরকম একটা অবস্থা। তো ভোগ লাগানো হবে, তো সেটারও ভিডিও করব ভেবেছি। এবার আমি ভিডিও আজকে করতে পারছি না। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আমার ফোনে একটু বিরিয়ানির ভিডিও করে দিয়েছে, কিন্তু ওটাকে বিরিয়ানি ঠিক বলা চলে কিনা আমি জানি না। দেখে তো মনে হচ্ছে যে পোলাও, যে ভেজ পোলাও যেমন হয় ঠিক ওই রকমটাই মনে হচ্ছে। আমার তো বিরিয়ানি মনে হচ্ছে না। তো যাই হোক, বলছে যে বিরিয়ানি। আর আমার শরীরটা এখন একদম ভালো লাগছে না। তো এখানে গান শুরু হচ্ছে ওই ওখানে। তো 8টা বাজে, 8টার সময় নাকি জগন্নাথদেরকে রাতের ভোগটা দিতে হয় আর কি। তো পিসিতে এবার সবাই যেহেতু গানে বসবে, তো দোকানে কেউ নেই, তাই আমি এখন দোকানে আছি। দোকানে লোক আসলে আমি আর কি দিচ্ছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে যতটা যা পারবো শেয়ার করব আর কি করব। তারপর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। দেখো, এখানে জগন্নাথ দেবের জন্য ভোগটা একদম রেডি করা হয়ে গেছে, আর ওইদিকে পুরোহিত মশাই সমস্ত কিছু রেডি করছেন। আর কিছুক্ষণ পরেই মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হবে। তবে এই যে বিরিয়ানির প্রসেসটা না, এটা আমার পুরোপুরি পোলাওয়ের প্রসেসের মতো লেগেছে। কোনো দিক থেকেই এটাকে আমার মনে হয়নি যে এটা বিরিয়ানি ছিল। এটা একদম যেমন করে সব কিছু মাখিয়ে ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেমন পোলাও কড়াইতে জল দিয়ে সিদ্ধ করা হয়, এটাও ঠিক সেই রকমই লেগেছে। তবে যাই হোক, বিরিয়ানি হিসাবেই আর কি, ভেজ বিরিয়ানি হিসাবেই এটা বানিয়ে মহাপ্রভুকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, টেস্ট খুব ভালো হয়েছিল। আমি টেস্টের কথা, যদিও ভোগের টেস্ট নিয়ে কোনো কথা বলতে নেই, কিন্তু আমি মহাপ্রভুকে ভোগ দেওয়ার পর সেই ভোগটা আমি পরে খেয়েছিলাম, তো ওই কারণেই আর কি আমি বলতে পারলাম যে টেস্ট খুবই ভালো হয়েছিল। তো চলো তোমাদেরকে কিছু কথা শেয়ার করে। পিসিরা যে এই 9 দিন ধরে মহাপ্রভুকে ভোগ দিচ্ছে, এটা কিন্তু ভগবানের অশেষ কৃপাতে এই পিসিদের পক্ষে দেওয়া সম্ভব হয়েছে।